শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। পুরোপুরি নিস্তব্ধ হয়ে পড়েছে দেশের অর্থনীতির মূল এই চালিকা শক্তি, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানিতে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে টানা ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এরপর একই দাবিতে ৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন তারা। এতে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে একেবারে স্থবির হয়ে পড়েছে বন্দর। বন্দর জেটিগুলোতে বেশ কয়েকটি জাহাজ ফেরানো থাকলেও চলছে না কন্টেইনার বা পণ্য ওঠানামার কাজ। সবগুলো ক্রেন ও যন্ত্রপাতি বন্ধ করে শ্রমিকরা বন্দর ত্যাগ করায় বন্ধ হয়ে গেছে পণ্য ডেলিভারি। ফলে কয়েকদিন ধরেই বন্দরে আটকা আছে কয়েক হাজার যানবাহন। যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মচারীদেরকে যে হরের মূল্য বদলি করছে এটা বাতিল করতে হবে। সরকারের কারণে যখন কোনো কিছু ঢুকতেছে না, যখন শেষ পর্যন্ত তারা গোপনে নির্বাচনী প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা যখন এটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে, তখন এই বন্দরের শ্রমিক কর্মচারীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কর্মবিরতি পালন করতেছে। ২৪ ঘণ্টার ডাকা কর্মসূচিতে অংশগ্রহণ করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়করা অভিযোগ করেন, বন্দরের কর্মকর্তাদের ঢাকার বিডা অফিসে আটকে রেখে চুক্তি স্বাক্ষরের জন্য চাপ দেয়া হচ্ছে। এ অবস্থায় সরকার যদি এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে কর্মবিরতির এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা। উপদেষ্টার কথার সাথে আজকের কথার কোনো মিল নেই। এতদিন আপনারা শুনেছেন যে পার্টি ইউজ কন্টেইনার হিসাব হচ্ছে, কিন্তু এখন আবার নতুন করে শুরু করেছে রেভিনিউ ওয়াইজ তারা ভাগ করবে। ইট মিনস ৫ টাকা লাভ হলে আপনি কত নেবেন, আমি কত নিব, এরকম একটা ব্যাপার। যদি এটা হয় তাহলে চট্টগ্রাম বন্দর খুব কম সময়ের মধ্যে একটি লুজিং কনসার্নে পরিণত হবে। সুতরাং এটি আরও মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে। সরকার আজকে কি কাজগুলো করছে, ঢাকায় আমাদের কর্মকর্তাদেরকে আটকিয়ে রেখে জোর করে তাদের কাছ থেকে সাইন নেওয়ার চেষ্টা করছে। এমত অবস্থায় আমাদের এই কর্মসূচি স্থগিত করার আর কোনো সুযোগ নেই, শিথিল করারও কোনো সুযোগ নেই। আমরা আলাপ আলোচনা করে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী নেতারা এবং বন্দর অঞ্চলে ডকের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের সাথে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এদিকে সময় মতো পণ্য খালাস করতে না পারায় অতিরিক্ত স্টোর রেন্ট দিতে হচ্ছে আমদানিকারকদের। এছাড়া পণ্য জাহাজীকরণ করতে না পারায় অর্ডার বাতিল হয়ে অপূরণীয় আর্থিক ক্ষতির শঙ্কায় তারা। ভোগ্যপণ্যবাহী অনেক কন্টেইনার আটকে পড়ায় রমজানের আগে বাজারে পণ্য সংকট ও মূল্য বৃদ্ধির শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলছেন সংশ্লিষ্টরা। ২০০৬ সালের পর থেকে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু কখনো পড়েনি। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়ারহাউজে নিতে পারছেন না, তারপরে সেগুলোকে প্রোডাকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আবার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের ঠিক করা উচিত। আর আরেকটা বিষয় হলো যে আমাদের যে এনসিটি নিয়ে যে এখন যে আন্দোলনটা চলছে, এই এনসিটির বাইরেও কিন্তু কন্টেনার জাহাজের বাইরেও কিন্তু অনেক ব্রেকবাল জাহাজ আছে, আউটার কিন্তু অনেক জাহাজ আছে, বিভিন্ন ধরনের জাহাজগুলো আছে। সেই জাহাজেরও কিন্তু অনেকগুলো ফাংশন কিন্তু এখানে জড়িত আছে চট্টগ্রাম বন্দরের আন্ডারে। সেই বিষয়গুলোকে কিন্তু একটু দৃষ্টিতে আনতে হবে। যেমন চট্টগ্রাম বন্দরের গতকালকে সারাদিনে কোনো এনওসি দেওয়া হয়নি। তো এই জাহাজগুলো যে অলস বসে আছে এনওসি না পাওয়ার পরে, কন্টেনার জাহাজগুলো বসে আছে, এগুলো কিন্তু একটু দীর্ঘমেয়াদী একটি আমাদের নেগেটিভ একটা ধারণা কিন্তু আমাদের যারা জাহাজ মালিকগণ আছেন তাদের মধ্যে যেমন করবে, পাশাপাশি আমাদের যারা বায়ার আছেন, যারা আমদানি রপ্তানি পণ্য করেন, তাদের কস্টিংগুলো বেড়ে যাবে। সামনে রোজা আছেন, সে বিভিন্নভাবে কিন্তু আমরা এটাতে এফেক্টেড হব। তবে এনসিটি ইস্যুতে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থানে থাকায় নজিরবিহীন এই সংকট আরও ঘনীভূত হয়ে দেশের অর্থনীতিতে চরম সংকট ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা।